অয়েল দিয়ে হচ্ছে মেকআপ ক্লিন করি। আরেকটা আমি সেদিন আজকেই আমি আমাকে একজন একটা স্ক্রিনশট পাঠালো। আমি আসলে তাকে ফলো করি না, একজন ব্র্যান্ড প্রমোটার, আমি তাকে ফলো করি না যদিও, আমাকে অন্য আরেকজন এটা পাঠালো আরেকটু দাওতে। সো অনেকে বলে না যে আমি হচ্ছে নায়িকাদের পা চেটে চেটে ওই জায়গায় রাখি। সো প্রশ্নটা হচ্ছে যে নায়িকাদের পা চেটে আমার কি লাভ বলেন তো? নায়িকারা তো আমাকে কোনো কাজ দেয় না, নায়িকারা আমাকে কোনো কাজ দেয় না। আমি নায়িকাদের নিয়ে কাজ করি, নায়িকাদের কাজ দেই, আমি সেলিব্রিটি এন্ডোর্সমেন্ট করাই, এবং আমার প্রোডাকশন হাউস থেকে আমি বিগ বাজেটে কাজ করাই হিরো হিরোইনদের দিয়ে, হ্যাঁ, মডেল সেলিব্রিটিসদের দিয়ে। তো সেলিব্রিটি এন্ডোর্সমেন্টের কাজ তো আমার এজেন্সি করে, আমার নিজস্ব এজেন্সি আছে ভাই। তো আমার তাদের পা চেটে কি লাভ? আমার বেনিফিট কি? এমন যদি হতো যে তারা আমাকে কাজ দিচ্ছে তাহলে একটা কথা ছিল। সো যারা আসলে এই ধরনের কথাগুলো বলে তারা হচ্ছে নিজেরা তো আসলে কাজ পায় না, সেটা অন্য প্রসঙ্গ। তারা অন্যের পিছে লেগে থাকে, দ্যাটস ওয়াই তারা নিজেরাও কাজ করতে পারে না, দ্যাটস দ্য পয়েন্ট। আচ্ছা, জিম লিখেছেন অপু বিশ্বাস ওই দিন হয়তো আপনাকে খোঁচা মারছে, বুবলির সাথে কাজ করেন তাই, তাই নাকি? শুনি নাই আমি আসলে কি বিষয়ক খোঁচা। আসলে আপনারাও অনেক কিছু মেক করেন, অনেক কিছু বলে থাকেন, হয়তো উনি এটা বলে নাই। ইভেন আমি কোনো একটা কথা বললাম লাইভে, সেটাও আপনারা একজন স্পেসিফিক মানুষকে মেনশন করে বলবেন, যেটা আমি বলি নাই। সো এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার প্রচারণা, তৃতীয় পক্ষের প্রচারণা, এতে আমার কিছু যায় আসে না। যারা যারা লাইভটি দেখছেন, লাইভটি শেয়ার করে দিবেন। ফার্স্টেই আমি ইউজ করব আমাদের এই সোপটা, দিস ইজ দ্য ভাইরাল সোপ। এর আগেও কয়েকটা লাইভ সেশন আপনারা দেখেছেন, হোলসেল প্রোডাক্টস বাই জেহরানে আমি হচ্ছে এটা ইউজ করেছিলাম, পাপায়া অ্যান্ড গ্লুটা প্লাস কজিক অ্যাসিড হোয়াইটেনিং সোপ, যেটা একদম 100% অরিজিনালটা আপনারা আমাদের পেজে পাবেন। এই সোপটা দিয়ে আমি এখন মেকআপটা ক্লিন করব। আমি আজকে অনেকটাই ব্যস্ত ছিলাম এবং ও সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, যেটা বলতেছিলাম, কথাটা শেষ করতে পারি না, সরি, ভুলে গেছি সাবানের কথাটা বলতে গিয়ে। যেই ব্র্যান্ড প্রমোটার এই কথাটা বলছে না, যে ধরেন আমি নায়িকাদের পা চেটে চেটে এই জায়গায় আসছি, সে নিজেই কোনো কাজ পাইতো না, তাকে কেউ চিনতো না, মার্কেট আউট ছিল। সো একজন উদ্যোক্তার পা চাইটা একজন উদ্যোক্তার সাথে পিছিয়ে ধরে ধরে একটা লাইভ করতে পারে, 2-3টা লাইভ করতে পারে। তাও আবার উনি যখন থাকে না দেশে, তখন তাদের কয়েকটা লাইভ করে, আমি শুনছি খুব কম টাকায়, নামমাত্র টাকায় করে। তো তারপরও তাকে কেউ অ্যাকসেপ্ট করে নাই, ইন্ডাস্ট্রিতে তাকে কেউ অ্যাকসেপ্ট করে নাই। ইনফ্যাক্ট আমার একটা ক্লায়েন্ট মনে হয় তাকে নিয়ে কাজ করছিল, তো আমি তাকে বলে দিচ্ছি যে আমি আপনাদের সাথে কাজ করবো না যদি আপনি তাকে নিয়ে কাজ করেন। পরে আমাকে ওই ব্র্যান্ডের মালিক বলছে, না সরি আপু, ওনাকে নিব না, আপনি আমাদের কাজ করেন। সো আমি কেন বলছি, স্পেসিফিকলি কেন বলছি, আমি কখনো এই ধরনের ইয়াতে যাই না যে উনি কাজ করলে আমি করবো না, কিন্তু আমি বলতে বাধ্য হয়েছি কেন, কারণ তার স্ট্যাটাসের সাথে আমার আসলে যায় না। সো যে জায়গাটায় উনি আমাকে নিয়ে সরাসরি কথা বলেন, আমাকে নিয়ে সরাসরি ভিডিও বানান, এবং ওনার ক্যারেক্টারিস্টিক বলেন বা ওনার হচ্ছে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, ইচ অ্যান্ড এভরিথিং সবকিছুই সবাই জানে। সো সে যখন আমাকে নিয়ে কথা বলে, তখন আমি তো সেম প্ল্যাটফর্মে গিয়ে কাজ করবো না। সো আমি বলে দিচ্ছি ওনাকে নিয়ে কাজ করবো, আমাকে নিয়ে করবো না। তখন তুই তোকে বলছিল না সরি আপু, আমি আপনাকে নিয়ে কাজ করতে চাই, পর ওনাকে আর নাই আপু আমি আপনাকে ইনবক্স করেছি, কথা ছিল কাইন্ডলি রিপ্লাই দেন। সো ওনাকে অনেক মানুষ অপছন্দ করে। সো আমাকে একজন একটা স্ক্রিনশট দিল, তাদের মধ্যে একজন। সো এখন আমি হচ্ছে এই হোয়াইটেনিং সোপটা ইউজ করব। এই সোপটা আপনারা প্রতিদিন 2 বেলা ইউজ করবেন, ঠিক আছে? সকালে 1.5 মিনিট এবং রাতে 1.5 মিনিট ইউজ করবেন। এটা আপনাদের স্কিনটাকে পিলিং করতে হেল্প করবে। ওকে, 6K ভিউয়ার্স অলরেডি আমাদের সাথে এঙ্গেজড হয়ে গেছেন। এখন আমি ফেসটা ক্লিন করে ফেলবো। আজকে আমাদের পেজ থেকে কিন্তু আর কোনো লাইভ যাবে না, দিস ইজ আওয়ার লাস্ট লাইভ সেশন। স্কিন কেয়ার লাইভে সবাইকে ওয়েলকাম করছি। আমি কোথা থেকে এত সুন্দর সুন্দর ড্রেস পরি, আমি এত মেকআপ করি, এত কাজ পাই, এত ওপেনিং পাই, মাশাআল্লাহ। এগুলো নিয়ে যদি ব্র্যান্ড প্রমোটারও জেলাস করে তাহলে একটা কথা ভাবা যায়, বাট অন্য ইন্ডাস্ট্রির মানুষও যদি জেলাস করে তাহলে কি হয়? আমি কারো আগেও নাই, কারো পরেও নাই। আর আমাকে নিয়ে কথা বলে কোনো লাভ নেই, কারণ আমি এগুলো কখনো তোয়াক্কা করি নাই, করবো না। দেখছেন ওই মহিলা তো ওই উদ্যোক্তার চামচা, সারাদিন ওনার নাম নিয়ে কিছু ভিউ পায়, ওরা তো কেউ চিনতই না। তাই সুখের দিনে সবাই পাশে থাকে, বিপদের দিনে কেউ পাশে থাকে না। পয়েন্ট টু বি নোটেড। ঈদের আর অল্প কিছুদিন আছে, কাজ শেষ করে ছুটিতে চলে যাবো, দ্যাটস ইট।
সো যারা যারা লাইভে যুক্ত হয়েছেন লাইভটি শেয়ার করে দিবেন। আমাদের এই সোপটা অ্যাভেলেবল থাকছে, হ্যাঁ 100% অথেন্টিক এবং অরিজিনাল এই সোপটা অ্যাভেলেবল পেয়ে যাচ্ছেন আমাদের পেজে। যারা যারা লাইভ দেখছেন লাইভটি শেয়ার করে দেন। হোলসেল প্রোডাক্ট বাই সেহরানে আপনারা এটা অ্যাভেলেবল পাবেন। হোলসেল প্রোডাক্ট বাই সেহরানে আপনারা অ্যাভেলেবল পাবেন। দেখেন আমি আইব্রোজ হচ্ছে প্লাক করারও সময় পাই না।